সকলে জামাতে 20 রাকাত তারাবি পড়ব। জোরে বলেন কত রাকাত? যদি 20 রাকাতের কম তারাবি পড়েন, মনে রাখবেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। মিয়া আপনি বেশি ইবাদত করবেন, কম ইবাদতের ধান্দা খোঁজেন কেন? খাবার নেওয়ার সময় তো আপনি ঠিকই বেশি বেশি খোঁজেন। পোটলা যেটা বড় সেটা আমার দেন, 100 টাকার জায়গায় 200 টাকা পাইলে সেটা আমার দেন। সব জায়গায় বেশি খোঁজেন আর নামাজের বেলায় যায় 12 রাকাত 8 রাকাত মিসাই অজুহাত পাইছেন। 20 রাকাতের হাদিস অনেক, আর 8 রাকাতের হাদিস একটা, তারপরেও সেটা ভালোভাবে সহি নয়। আর সেটা নিয়ে আপনারা মারামারি শুরু করে দিচ্ছেন, আমরা 8 রাকাতই পড়বো, 12 রাকাতই পড়বো। কত রাকাত পড়তে হবে জোরে বলে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজে গেলেন। তিনি তারাবির নামাজে যাওয়ার পরে 23 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে বলেন কত রাকাত? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সেই নামাজের ইমামতি করেছেন। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আর মসজিদে আসে নাই। সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আসে না কেন, আসে না কেন? তিনি আসলেই তো আমরা তারাবির নামাজ শুরু করে দিব। আল্লাহ নবী আসে না। সমস্ত মুসল্লিরা আল্লাহ নবীর বাড়িতে চলে গিয়েছেন, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারাবির নামাজে আসলেন না কেন? আপনি আসলেই তো আমরা তারাবির নামাজ শুরু করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বাবা, আমি যেই কাজটা একটু নিয়মিত করি, বেশি করি, এটা আল্লাহ আপনাদের উপরে, তোমাদের উপরে ফরজ করে দেয়। আমি ভয় করতেছিলাম যে আল্লাহ তাআলা তোমাদের উপর হয়তো এটা ফরজ করে দিতে পারে, এই কারণে আমি আজকে নামাজে যাই নাই। এটা যেহেতু সুন্নাত বিষয়, নফল বিষয়, তোমরা নিজে থেকে নিজেরা পড়ে নাও। এরপর থেকে মক্কাবাসীরা 63 রাকাত নামাজ পড়েছে। জোরে বলেন কত রাকাত? মুসান্নেফে আবি শাইবা, মুসান্নেফে আব্দুর রাজ্জাক কিতাবের ভিতরে এসেছে, মক্কাবাসীরা 63 রাকাত তারাবির নামাজ পড়েছে, মদিনাবাসীরা 43 রাকাত তারাবির নামাজ পড়েছে। জোরে বলেন কত রাকাত? এই জায়গার ভিতরে 20-এর কোনো গুণগান আছে? জোরে বলেন আছে? কোথায় 63 আর কোথায় 43? আর আপনারা 20-এর নিচে নিয়ে আসে 12-8 নিয়ে গন্ডগোল শুরু করে দিচ্ছেন। মনে রাখবেন, যদি 8 রাকাত হয়, ধরে নেন হাদিস বাদ, হাদিসের কিতাব একটাও নাই, ধরে নেন একটা কিতাবও নাই, আপনি 20 রাকাত পড়লে কি ক্ষতি আছে? আল্লাহ তাআলা বলবে যে, বাবা, আমি তো 8 রাকাত তোমাদের উপর তারাবি দিছিলাম, তোমরা তো বেশি পড়ে ফেলেছো, আমি আল্লাহ বেশি খুশি হয়ে গেছি, যাও জান্নাতে চলে যাও। ঠিক না? আর যদি আল্লাহ এরকম বলে যে 20 রাকাত পড়ছিলাম, 8 রাকাত পড়ছস কেন, আর বাদ বাকিগুলা তোর কে পড়বে? নানা পড়বে, যা জাহান্নামে চলে যা, তখন কি করবেন? তো বেশি বললে কখনো ক্ষতি হবে? কখনো ক্ষতি হবে না। মিশকাত শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 30 দিন তারাবির নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, ওই ঈদের আগেই আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা সকলে তারাবির নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আমরা তারাবির নামাজ আদায় করতে যাইও বিরক্ত হয়ে যাই, হুজুর একটু জোরে পড়ালে মনে হয় ভালো হতো, কিন্তু ধীরে ধীরে তারাবির নামাজ আদায় করাটাই একটু ভালো। কিন্তু আপনাদের ডিজিটাল ভাবনা অনুযায়ী হুজুররাও ডিজিটাল হয়ে গেছে, তাছাড়া মুসল্লি থাকে না দেখে হুজুরাও ঢকাঢক মেরে দেয়, তাছাড়া মুসল্লিতে থাকে না। একটু ধীরে পড়লে 8 রাকাতের পর সব ফাঁকা, আর একটু জোরে পড়লে সবাই 20 রাকাত পড়ে। এই জন্য ডিজিটাল হুজুররাও একটু ডিজিটাল ভাবেই নামাজ পড়ায়। তো আপনারা একটু হুজুরদেরকে সাহস দিবেন, হুজুর ধীরে পড়ান, আমরা সকলে আপনার পিছনে আছি, বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে রমজানের ফজিলত নেওয়া এবং রমজানের ফজিলতের উপরে সর্বদাই আমাদেরকে চলার, রমজানের 30টা রোজা ধরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।